এই যে আপনাকে আরও একটু স্মার্ট করে দেওয়ার জন্য 12,999 টাকায় ইনফিনিক্স এবারে নিয়ে আসছে স্মার্ট 20। জাস্ট ফোনের কালারটা দেখুন। আচ্ছা, বক্সের ফোন রাখি, আসল ফোনটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট, বাট ক্যামেরা মডেলের এই জায়গাটা খুব চেনা চেনা লাগে না? 17 সিরিজের সাথে অনেকটা মিল রাখছে, যদিও এই জায়গাটা উঁচু না, এটা ফ্ল্যাট, কিন্তু গ্লোসি একটা ফিনিশ দেওয়াতে দেখতে সুন্দরই লাগে, বা হয়তো অনেকের কাছে এই ডিজাইন ভালো লাগতে পারে। তবে পার্সোনালি আমার মনে হয় আরও ডিফারেন্ট টাচ দেওয়া যেত। এনিওয়ে, স্মার্টফোনটা টোটালি প্লাস্টিক বিল্ড, খুব বেশি মোটা না, হালকা, এবং যেমনটা বলছিলাম এর বেস ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 12,999, পরবর্তী ভ্যারিয়েন্ট 14,999 বা 15,000 টাকায় বলতে পারেন। এই স্মার্ট 20-তে একটা স্মার্ট ফিচার আছে, পিওর ভয়েস কল। মানে আপনি যত নয়েজ এরিয়াতে থাকুন না কেন, অপর প্রান্তের ব্যক্তি একেবারে পিওর ভয়েস কলটাই পাবে। আচ্ছা, ওটা কীভাবে কাজ করে আমরা একটু পরে না হয় দেখব। এমনিতে ফোনটা বেশ লাইট ওয়েটের, যে কারণে এক হাতে নিয়ে খুব সহজেই ব্যবহার করার কথা, বাট ফোনটা একটু চওড়া শেপের, যে কারণে ছোট হাত যাদের তাদের এক হাতে ব্যবহার করতে একটু মুশকিল হতে পারে। বাট হ্যাঁ, এটার ওয়েট ব্যালেন্স আবার যথেষ্ট ভালো রয়েছে। IP64 এর রেটিং থাকছে, এবং ডিসপ্লে সেকশনে এসে আমরা দেখতে পাই 5 হোল কাট আউট রয়েছে। 12,999 বা 13-14-15,000 টাকায় এখনো ইউ শেপ ওয়াটার ড্রপ নচের ফোন অহরহ দেখা যাচ্ছে, তো সেই জায়গায় এটা একটা ভালো টাচ আমি বলতে পারি। 5 হোল কাট আউটটা একেবারে ছোট না, তবে এর ফলে দেখতে আর কি অ্যাটলিস্ট একটু প্রিমিয়াম ভাইব দিচ্ছে। এর সাইজ 6.78 ইঞ্চ, লোয়ার চিনটা বেশ মোটা তুলনামূলকভাবে, আর এটা একটা IPS LCD প্যানেল ডেফিনেটলি, এবং HD+ রেজুলেশনের 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট আছে। আমাদের টেস্টিংয়ে মোস্টলি 90 to 120 হার্টজ পর্যন্ত আমরা ওঠানামা করতে দেখছি। তবে এই ধরনের বাজেট ফোনের রিফ্রেশ রেট একেবারে ওই লেভেলের স্মুথ তো মনে হবে না, যেটা আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ফিল করেন। মানে মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপের ফোনগুলোতে 120 হার্টজে যে মজাটা পান, একেবারে সেম টু সেম মজাটা পাওয়ার কথা না, যেটা আপনি এখানেও পাবেন না। কিন্তু এই ডিসপ্লেটা যথেষ্ট কন্ট্রাস্টিং, কালারফুল, এবং সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি আমি পাইনি। খুব কাছ থেকে দেখতে গেলে শার্পনেসের ঘাটতি থাকবে, যখন লেখা টাকা কোনো কিছু দেখবেন তখন বুঝতে পারবেন হ্যাঁ শার্পনেসের ঘাটতি রয়েছে, বাট নর্মালি মিডিয়া কনজামশন যখন করছেন ওই টাইমে আপনার কাছে মনে হবে না যে আসলে রেজুলেশনটা খুব একটা ম্যাটার করছে। ব্রাইটনেসের কিছুটা কমতি আছে, ইনডোরের জন্য একদমই ওকে, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে আপনার কাছে মনে হবে হ্যাঁ ওখানে কিছুটা স্ট্রাগল করে। তাছাড়া এমনিতে টাচ রেসপন্স যথেষ্ট ভালো, আর এই ডিসপ্লেটাকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সেই ব্যাপারে কোনো ধরনের তথ্য পাইনি। আপনারা গ্লাস গার্ড ওরকম কিছু একটা ব্যবহার করুন। এই স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করছে XOS 16 বেসড অন Android 16। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে, এটা অবশ্যই একটা ভালো বিষয়। আর ওদের ইউআইয়ে বেশ কিছু ব্লোটওয়্যারও আছে, যেগুলো আপনাদের প্রয়োজন না হলে আনইনস্টল করে নেওয়া বরং ভালো, কারণ এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট 464GB। সুতরাং আপনাকে এখানে র্যামও বাঁচাতে হবে, স্টোরেজ অবশ্যই বাঁচাতে হবে, আদারওয়াইজ এই ফোন কিন্তু স্লো করবে। এসওসি হিসেবে রয়েছে MediaTek Helio G81 Ultimate। টু বি ভেরি অনেস্ট, এই প্রাইস পয়েন্টে সবাই গয়রাহ দিচ্ছে ইউনিসক, তো সেই জায়গায় ওরা অ্যাটলিস্ট সেগুলোর তুলনায় বেটার চিপ দিচ্ছে, এইটুকু স্বীকার করতেই হচ্ছে। এখন G81 যে অনেক আহামরি লেভেলের কোনো চিপ বা একেবারে শক্তিশালী এরকম কিছু না, কিন্তু ব্যালেন্স, এবং এটা লং রানে গিয়েও পরীক্ষিত, আমরা এর আগে বেশ কিছু ডিভাইসের সাথে পেয়েছি। বাট ফোনটা আপনার হাতে আবার স্লো হয়ে যেতে পারে যদি আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান। মাত্র 4GB র্যাম রয়েছে, যেটা ডেফিনেটলি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপকে রান করতে গিয়ে হিমশিম খাবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে 64GB স্টোরেজ হওয়াতে আপনি যদি সেই স্টোরেজের মোটামুটি 80% ফুলফিল করে ফেলেন, তখন গিয়ে এই স্মার্টফোন কিন্তু স্লো করতে থাকবে। তাই ওই স্টোরেজটা, ইন্টারনাল স্টোরেজটা যত বেশি ফাঁকা রাখা যায়, ততই আপনার ফোন স্মুথ রেজাল্ট দিবে। মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে, আর এখানে ডেডিকেটেড স্লট রয়েছে। হ্যাঁ, রেগুলার কাজ বা সোশ্যাল মিডিয়া চালানো এই সমস্ত সবকিছুই সে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না, তাতে করে খুব একটা হিট জেনারেটও করে না। গেমিং করার যদি প্ল্যান থাকে 2D টাইপের গেম টেম খেলতে পারেন, এটা গেমিং এর জন্য তো ওরকম কোনো ফোন না, আপনিও বুঝতে পারছেন। তারপরেও সময় কাটাতে গিয়ে যদি মনে হয় একটু ফ্রি ফায়ার খেলবো, আপনি লোয়ার সেটিংসে খেললে চলে আর কি। এটাতে সামটাইমস কিছু ল্যাগ, স্ট্যাটার এগুলো দেখা আপনি পাবেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই স্মার্টফোনের রিয়ারে 2টা ক্যামেরা দেখা গেল, মূলত কাজ তো করবে একটা, কিন্তু সেই যেটা কাজ করবে সেটা হচ্ছে কি আবার 8 মেগাপিক্সেলের। ফ্রন্টেও রয়েছে 8 মেগাপিক্সেল। ফ্রন্টেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। রিয়ারে ভাই শুনতেও ভালো লাগে আরেকটু বড় শুটার হইলে। তো 13 মেগাপিক্সেল আইদার আরেকটু বেশি কিছু এখানে দিলে পরে এটা মানে কম্বোটা শুনতে সুন্দর লাগতো বললাম এই কারণেই, কারণ আপনারা অনেকেই জানেন যে মেগাপিক্সেল বাড়লেই যে ক্যামেরা কোয়ালিটি বেড়ে যাবে ব্যাপার এমন না। হ্যাঁ, এটাও আমি শিওর, আমি টেস্ট করেও দেখেছি এই প্রাইস পয়েন্টের অন্যান্য স্মার্টফোনগুলো যেমন রেজাল্ট দেয়, এটার ক্ষেত্রেও সিমিলারই একটা আউটপুট দিচ্ছে, কিন্তু ওই যে মেগাপিক্সেল তো কম। কেউ জিজ্ঞাসা করলেও তো মানে বলতে গেলেও তো কেমন লাগবে। এখন আমরা এটা দিয়ে টেস্ট করছি, হেভি হার্শ লাইটে গিয়ে বেশ ভালো রকমেরই প্যারা খেয়ে যায়, এক্সপোজার কন্ট্রোলিংয়ে ভালোই হিমশিম খায় স্মার্টফোন। লাইটিং সিনারিও যদি একদম অনুকূলে থাকে তখন ভালো আউটপুট বের করতে পারে, আদারওয়াইজ আপনি যে জায়গাগুলো একটু সাদা বা আকাশের এরিয়া কিন্তু মেঘ নেই, সে সমস্ত জায়গাগুলো দেখবেন ঝলসে ফেলছে, এরকম প্রবণতা রয়েছে।
ডাইনামিক রেঞ্জে আসলে পিছিয়ে পড়বে অনেকটাই এই ডিভাইস। লো লাইটেও সফট ছবি দিচ্ছে, নাইট মোড নামক অপশন এখানে তো আছে, একটু স্টেডি হাতে ধরতে পারলে তুলনামূলকভাবে কিছুটা বেটার আউটপুট বের করা সম্ভব হয় আর কি। কিন্তু এই ফোনের ক্যামেরা অ্যাপটা একটু স্লো আমার কাছে মনে হয়েছে, আর এইটার পোর্ট্রেট মোডে আবার তিনটা ফোকাল লেন্থে আপনি ছবি তুলতে পারবেন। ভাই ফোন কিনতেছেন হলো আপনি 13,000-এ, বাট তিনটা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলবেন, 24, তারপর হচ্ছে 35 অ্যান্ড 50 mm। আশ্চর্যজনক ব্যাপার। এখন সর্বোচ্চ mm এ গেলে 50 mm গেলে তখন ছবি বেশ কিছুটা সফট আসে, কিন্তু সত্যি দেখতে বেশ ভালোই লাগে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসে তখন ওই আর্টিফিশিয়াল ভাবটা কম আসে, কিন্তু ছবিতে ওভারঅল শার্পনেস, ডিটেল কম, কালারটাও কিছুটা টুইক করে প্রেজেন্ট করে আমি দেখলাম। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছে, রিয়ারের মতোই করে, যেখানে আমরা এক্সপোজার কন্টেন্টে কিছু রেশিও পেয়েছি। এর বাইরে এই প্রাইস পয়েন্টের আমরা অ্যাভারেজ রেজাল্টই ধরে নিব। ক্যামেরাতে সত্যি বলতে ইনফিনিক্সের আর একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। ফোনটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে, যা টপ ফায়ারিং। আশ্চর্যজনক হলেও এই টপে স্পিকার দিয়েছে, তো আপনি যখন ফোনটা ভেবে চালাবেন, হয়তো এতদিন আপনি রাইট চ্যানেল থেকেই পেতেন, এখন লেফট চ্যানেল থেকেই পেতে হবে, মানে চ্যানেল তো একটাই। তো এইটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। বাট মানে ব্যাপারটা ঠিক খুব যে অদ্ভুত এমন না, কারণ এইটা এই দিক থেকে আসলে জাস্ট এক পাশ থেকে আসতো, এখন এই পাশ থেকে আসছে আর কি। এই বাট স্টেরিওর মজা মিস করছি, আর সাউন্ডটা মনে হচ্ছে কোনো ছোট্ট কোনো জায়গা থেকে বক্স থেকে বের হচ্ছে, একটু মানে ফুল ভলিউমে গেলে ডিস্টর্শন টাইপের ব্যাপার আমি পেয়েছি আর কি। কিন্তু ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে। আর যেটা শুরুতেই বলছিলাম, আপনারা এখানে পিওর ভয়েস কল পাবেন, মানে ব্যাপারটা এরকম ভয়েস প্রিন্ট নয়েজ রিডাকশন। ওদের এখানে একটা অপশনই রয়েছে যেখানে গিয়ে আপনি 30 সেকেন্ডের জন্য ভয়েস রেকর্ড করতে পারবেন। এবারে লাইফ টাইমের জন্য আপনার ভয়েসকে সে ডিটেক্ট করে রাখবে এবং ওর নিজের মেমোরিতে সেটা সেভ করে রাখবে। পরবর্তী সময় আপনি যখন কোনো নয়েজ এরিয়ায় গিয়ে কথা বলবেন, তখন ওই নয়েজের মধ্যে থেকে আপনার ভয়েসটাকে ও ডিটেক্ট করে নিয়ে ওইটাকে একদম ফিল্টার করে প্রেজেন্ট করতে পারবে। যেহেতু ওর মেমোরিতে অলরেডি আপনার ভয়েসটা আছে, সো ও আপনার ভয়েসটাকে কিন্তু চিনে। তো আপনি যদি ওরকম নয়েজ এরিয়ায় গিয়ে কথা বলেন, তখন ও খুব সহজে সেটাকে ডিটেক্ট করতে পারবে। আলটিমেটলি অপর প্রান্তের ব্যক্তি নয়েজ এরিয়াতেও আপনার কথা একদম ক্লিয়ার শুনতে পাবে। তো এই ফিচার আমরা একেবারে নতুন দেখছি, এমনকি এই প্রাইস পয়েন্টে তো অবশ্যই ইউনিক। এরপরে যদি আমরা যে ব্যাটারিতে 5200 mAh রয়েছে অ্যান্ড 15 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। ফোনের যে থিকনেস তাতে মনেই হচ্ছিল যে হ্যাঁ 5000-এর আশেপাশে ব্যাটারি থাকবে স্বাভাবিক অর্থেই, বাট 15 ওয়াটের চার্জিং সিস্টেমটা সাপোর্ট নেয়, বাট এটা বক্সে আপনি পাচ্ছেন না, বক্সে দিয়ে রাখছে 10 ওয়াট। এখন ব্যাটারি কিন্তু বেলো স্ট্যান্ডার্ড এই সময় দাঁড়িয়ে, আমরা 6000-কে মোটামুটি স্ট্যান্ডার্ড বা 6500-কে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছি। তো সেই জায়গায় ব্যাটারিটাও একটু কম মনে হতে পারে, আর চার্জারটা ডেফিনেটলি কম হয়ে গেছে। যতটুকুর সাপোর্ট আছে ততটুকু দিয়ে দিলেই হতো, বাট সেটা এখানে কিন্তু নেই। ব্যাটারি ব্যাকআপ একদিন খুব সহজেই চালানো যাবে, যেহেতু 1000 mAh প্যানেল রয়েছে, সো ব্যাটারি তুলনামূলকভাবে একটু কম বার্ন করে আসলে। আর থাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা সাইড মাউন্টেড হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা। এটার পজিশনটা আমার হাত অনুযায়ী একটু নিচ দিকে লাগে আর কি, আমার মনে হয় আরেকটু উপরে থাকলে ভালো হতো। এবং ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট হচ্ছে এটা মোটামুটি ফাস্ট অ্যাকুরেট আছে। এই হচ্ছে গিয়ে ইনফিনিক্সের স্মার্ট 20। স্মার্ট 20-তে বেশ কিছু স্মার্ট বিষয়বাদী আছে, কিছু জায়গায় কমতি আছে। আমি কমতির জায়গাটা আরেকবার একটু ধরিয়ে দিই। রিয়ারের ক্যামেরাটা আরেকটু বড় হলেই হতো। আর আসলে পরবর্তী যে ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে আমরা 4 128GB দেখছি, যার দাম 15,000 টাকা, ওইটা বরং 6 128GB হলে পরে পারফেক্ট হইতো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা অলরেডি কিনে ব্যবহার করছেন সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।